কে? আরে বাপরে, 9টা বেজে। আরে বেবা, বেবা রে, বেবো, এ বেখা। ওরে বাবা, আসছি আসছি আসছি। বাপরে বাপ, যে কখন থেকে কোড়া রেড়ে যাচ্ছি, কারো কোনো সারা শব্দ নেই। আমি খালি ভাবি বাড়ি শুধু 4-4টে বেটা ছেলে, সব হলো কি? শহরে যা সব কাণ্ড কারখানা হচ্ছে। হয়েছে হয়েছে, নে নে নে, বাসনগুলো মাছ, দৌড়টা দে, দৌড়টা দে। আরে বড়দাদা বাবু, আমি কাজ করতে আসিনি আজকে, আমি তোমাদের বলতে এলুম গো। হ্যাঁ? হ্যাঁ, আমার ঘরে দুটো ছেলে মেয়ে। আমার স্বামী বলেছে আরে বস্তিতে প্রাণ নিয়ে থাকা যাবে নি। কি রে, কেন তোদের ওখানে বুঝি কেউ মারা টারা গেছে? না, এখনো মরেনি গো দাদা বাবু। তবে পাশের বস্তিতে 4-4টে পরিবার একেবারে শেষ হয়ে গেছে। 4টে বাচ্চা, 2টো বউ, 2টো লোক, 2 বুড়ো বুড়ি, সব চলে গেল। তারপর আবার চতুর্দিক থেকে যা সব শুনছি, আর সাহস পাইনি গো দাদা বাবু। আমরা পরিবার শুদ্ধ এই শহর ছেড়ে চলে যাব। যদি কখনো বেঁচে থাকি তাহলে নয় আবার আসবো। ওই দেখো, ওই দেখো, তুই চলে গেলে পরে। আমাকে মাফ করে দাও দাদা বাবু, কটা দিন একটু কষ্ট করে চালিয়ে নিও। আর তোমরাও আর বেশি দিনের শহরে থেকো না, তোমরাও কোথাও একটা চলে যাও। আমি চলি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর সাবধান।
বাসন পড়ে আছে, মাজবে কে? এই, যা। কেন কেন সবার এটা বাসন আমি মাজতে যাবো কেন শুনে? তো কেন মাজবি না কেন শুনি? এই তুই সবার ছোট, মাজবি। আরে আজব নিয়ম তো, সবার ছোট বলে সবার এটা বাসন আমাকে মাজতে হবে? আলবাত মাজতে হবে। মা গেরো হলো, সামান্য একখানা বাসন মাজা নিয়ে শুরু করে দিলি। পারিস বটে বাবু। এই শোন, এই যার যারটা শেষে মেজে নিলে হলো, যা তো। না বর্দা, এ তুমি সব ব্যাপারে সবাইকে তো লাই দিও না তো। এই শোন পেকা, বাসন মাজাটা আজ থেকে তোর ভাগে। ব্যাপারে ভাগাভাগি, বাসন মাজা নিয়ে শুরু। তো নিজের ভাগে কোন দায়িত্বটা নিলে শুনি? ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে হুকুম করার? এই থাম তো, ওই এক একদিন এক একজন মেজে নিলেই হবে। বাহ বাহ, বেশ ভারী একখানা বুদ্ধি বাতলা। বলি বর্দা আমাদের সবার এঁটো বাসন মাজবে, তাতে আর কি আছে? তাতে কি আছে মানে? না না, এতে তোমার কিছু যাবে আসবে না জানি, কিন্তু আমার গায়ে লাগবে। এই পিকা, তোর গায়ে কিসের চামড়া রে? হ্যাঁ, বর্দার এই কথাখানা বলার পর তোর অন্তত নিজে থেকে বলা উচিত ছিল যে ছাড়ো বর্দা, আমি না হয় বাসন কটা মেজে দিচ্ছি। অন্তত বর্দার মান সম্মানের কথাটা ভাবা উচিত ছিল তোর। হ্যাঁ, আরে আমাকে উচিত শেখাতে এলেন? নিজে একখানা উচিত কাজ করে দেখাও না, দেখে চক্ষু সার্থক হোক। এই এই তোরা থাম দিকে, এবার কাউকে কিচ্ছু করতে হবে না। কাল থেকে একখানা বাসন মাজা নিয়ে সারা পাড়া সারা বাড়ি মাথায় করছে। কাউকে কিছু করতে হবে না, ও সব আমি একা করে নিতে পারবো। যা। থাক থাক, ওতে হাত লাগিয়ে তুমি আর ইয়ে বাড়িও না। ও আমি একাই সব করে নেবো। সত্যি আর করে কর্তব্য শিখে উনি উঠে গেলেন। দেখবো কোন কাজ কেন দায়িত্ব উনি নেন। যাও, করবি তো কর। এই সালা উনখানা হয়েছে, আর কিভাবে সাজাবো, কিভাবে? তুই সরে তো খান, দেখছিস দেখছিস তো আমি করছি। আর তুই কি করছো? প্রথমে কয়লা দিতে, তারপরে তো ঘুরে চাপা দিতে। তাই তো করেছি, দেখছিস? তো তোকে বলে কাঠ দিতে, তুমি বাবা মাকে দেখো নিয়ে এগুলো করতে। দিচ্ছি তো, সত্যি দিচ্ছি। আমি দেখো, আমি বলছি ভাঙ, সব ভাঙ, সব ভাঙ। দেখো মেজদা, এই উনুনটাই ধরিও। ভাগা, নিজে কাজ করো, বাসন মাজে তোর ভাত পাবে। এটা দিয়ে দেখা তো হবে না। ঘুটে দে দেবো ওইখানে দেয় নাকি কেউ?
এই নিচগুলো কিরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না। খালি তো ধোঁয়া হচ্ছে, একবার আগুন উঠছে, আবার নেমে যাচ্ছে। সালা ধর নিচের দিকে হাওয়া দে না, উপরের দিকে হাওয়া দিচ্ছে, বুঝলে হবে না। তলা দিয়ে ফু দাও, তলা দিয়ে ফু দাও। বল বলি, উনুন ধরাচ্ছ না গোটা বাড়িতে আগুন লাগাচ্ছ? হ্যাঁ, আরে ধোঁয়া কাটতেই তো ভোর হয়ে যাবে। তোমাদের উনুনে ধরেছে, আজকে ভাত জুটতে হয়। কথাখানা শুনবি, মুখে শুধু বড় বড় বার ফাটটাই। আরে তুই নিজে এসে ভাতের বন্দোবস্তখানা কর দেখি। এগুড়ে বাড়ি, উনি আছেন শুধু ফুট কাটতে। বাজে নাবুকে চাকরিটা ধুয়ে রাখ না, আগুনটা উঠে গেলে চাপিয়ে দেবো। খিদেতে পেট একেবারে চোঁচো করছে। ওটা এই যে আগুন উঠে গেছে, আগুন উঠে গেছে ওটা। আরে ফুদে 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 নিচের দিকে। চাল 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 নিয়ে চাল নিয়ে। হয়ে গেছে, হয়ে গেছে। এখনো কেমন ছুটি শুধু পড়াচ্ছেন দেখো। কেমন মানে? তোর আমার থেকে অনেক ভালো। 50টা ছুঁচে 50 রকম সুতো পড়াচ্ছেন রাত দিন। নেশা নেশা। হিরে বউ, ভাই বউয়ের কাছে নিন্দে করছিস নাকি বুড়ি শাওরির নামে? বাপরে, দেখেছিস কানখানা পরিষ্কার আছে এখনো। তোকে কষ্ট হয় না? এই দেখো, কলকাতার বৌদিকে আমার ছেলের মতো কথা বলে গো। ঠিক আছে, সে তো সাবক্ষণ বলে, ওই কাঁথা শিলে শিলে চোখের মাথার খেও না তো। জীবন ভোর তো ক্যাটায় ফুল তুললে, আর কেন
আচ্ছা তুমি বলো তো মা, এটা একটা কথা হলো? জীবন ভর তো ভাত খাচ্ছি, তাহলে আর খাওয়া কেন? চোখ অমনি অন্ধ হলেই হলো? ভগবানের কাজ করছি না? ভগবানের কাজ? মা, সে তো তুই জানিস না রে মেজো বউ, ওনার তো এই বাতি, কে শোবে কার দরকার সে খোঁজ নেই, আবার তাতে ঝঞ্ঝাট কত। কখনো পুরাণ উপপুরাণের গপ্প, কখনো যশোদার নিমন্ত্রণ। সে যদি তুই দেখতিস রে মেজো বউ, ভগবানের সব লীলার খুঁটিনাটি ওই ক্যাঁটায়। যতক্ষণ আকাশে আলো আছে ততক্ষণ হাতে ছুট ছুতো। তবে আমি বলি এ একরকম ভালো মেজো বউ, এই পাড়ার গিন্নিদের মতো পরকুচ্ছ না করে নিজের কাজ করা। ঠাকুরজি, এতগুলো সব কোথায় গো? মা, কোথায় আবার? ওনার যত ভাইপো ভাইজি নাতি নাতনি আছেন সবাইকে তো ওই দেন। তা আমি আর কি দেবো বলো কলকাতার বউ? কি আছে আমার? আমার না আছে টাকা করি, না আছে সোনা দানা। আমি এই দিতে পারি আমার আশীর্বাদে, এর বেশি ক্ষমতা কি আমার? আর একখানা কথা বলি গো বউ, এই কিন্তু আমার ভারী লোভ। আমি যখন থাকবো না, আমার হাতের কাজটুকু থাকবে আমার ছেলে পুলে, আমার নাতি নাতনির কাছে। এই বা কম কি? আপনার নাতি নাতনিদের আমার ভারী হিংসা হচ্ছে। কেন গো? তারা যা পেয়েছে তা সোনা দানার চেয়ে অনেক অনেক বেশি দাম। দেখো, এই যে দেখি আর এক পাগল। ও মা, তোমার বেজে দাদার কপালে পাগল মনীষী জুটেছে গো। এই যে ছেঁড়া কাঁদার দাম ধরে সোনা দানার ওপরে।